দীপা রান্নাবাড়া আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি হলো কচু শাক। কচু শাক দিয়ে ছোলা দিয়ে নিরামিষ গাজন দিয়ে কচু শাক। এর মধ্যে ছোলাটা আমি দিয়ে দেবো। কচু শাকটা আমি কেটে বসিয়েই দিয়েছি, এবার এর মধ্যে আমি ছোলাটা দিয়ে দেবো। কচু শাকটা ছোলাটা দিয়েছি, বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল গরম করে দিচ্ছি। কচু শাকটা আমি কচু শাকে জল দিই। এবার আমি এতে আগে একটু দেওয়া হয়েছিল কড়াইটা বসানো, আর একটুখানি দিলাম যাতে কচু শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। কচু শাকের মধ্যে স্লাইড একটু হলুদ দিলাম, 1/2 চামচ মতো দিয়ে এবার এটাকে আবার চাপা দিয়ে রেখে দেবো। আপনারা তো সবাই জানেন কচু শাকে একটু টাইম লাগে, তাই জন্য কচু শাকটা এবার চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে লাস্টে এটা তেল দেবো। এই কচু শাকটা করেছে, এইবার গ্যাসটা বাড়িয়ে দেবো কারণ জল ছেড়ে গেছে। এটাকে ভালো করে ঘেটে ঘুটে দেবে। যতক্ষণ এটাই মানে ঘাটতেই থাকতে হবে। আমি কচু শাক সিদ্ধ করে জল ফেলে দিই না, কারণ এটা কাটতে হাত চুলকেছে, খেতে হাত গাল দিতে হবে। এটা অনেক জল ছেড়েছে, এরকম অনেক সময় লাগবে। আবার এটাকে ঢেকে দেব। এবার এটাকে ফোড়ন দেব, তার জন্য আমি এতে সরষের তেল দিচ্ছি। পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার এতে দেবো জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে এই ফোড়নটা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিলে মানে নিরামিষ তো ভালোই লাগতো, কিন্তু আমি দেবো না। এবার আমি এই কচু শাক এর মধ্যে পরপর কাঁচা লঙ্কাও দিয়েছি দেখি, এইটা বের এর মধ্যে আমি দিয়ে একটু চিনি দেবো। এটা ইলিশ মাছের মাথা দিয়ে করলে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো লাগে। আপনারা যাদের করে খেতে চাইবেন সেটা দিয়েই খাবেন। এবার আমি এর মধ্যে চিনি দেবো। দেখুন